ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মুসলমানদের পবিত্র স্থান আল আকসা মসজিদে ইহুদি প্রার্থনার অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির। সোমবার কথিত জেরুজালেম দিবস উপলক্ষে তিনি এই ঘোষণা দেন, যা আল আকসা স্থিতিঅবস্থা চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম এবং আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ নেয়। তবে ঐতিহাসিকভাবে মসজিদটি পরিচালনা করে আসছে জর্ডানের ওয়াকফ বোর্ড। এ অবস্থায় ইসরায়েলের দখলে থাকলেও মুসলিমরাই সেখানে নামাজ ও ইবাদত করে থাকে এবং ইহুদিদের প্রবেশ সীমিত ও প্রার্থনা নিষিদ্ধ ছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে সোমবার আল আকসায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জড়ো হয় ইহুদি জনগণ। এ সময় উপস্থিত হয়ে বেন গিভির বলেন, আজ ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ টেম্পল মাউন্টে প্রার্থনার সুযোগ হয়েছে। আমরা এখানে গাজায় আমাদের জয়ের জন্য প্রার্থনা করছি। তিনি আল আকসা মসজিদকে ইহুদিদের টেম্পল মাউন্ট বলে উল্লেখ করেন। বেন গিভিরের সঙ্গে ছিলেন তার দলের নেতাসহ কট্টরপন্থী সংসদ সদস্য জাভি সুক্কত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তিনি ইসরায়েলের পতাকা হাতে নিয়ে আল আকসা চত্বরে হাঁটছেন এবং ঘোষণা দিচ্ছেন, টেম্পল মাউন্ট এখন আমাদের হাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এ ঘটনায় কোনো মন্তব্য না করলেও পশ্চিমা দেশগুলো ইতিপূর্বে বেন গিভিরের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এমনকি ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও তাকে সতর্ক করা হয়েছিল। সেনাবাহিনী জানিয়েছিল, আল আকসা মসজিদ নিয়ে এমন উস্কানিমূলক কার্যকলাপ ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।